الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
درود شریف پڑھو صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شرع آواز دیا پڑھو وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, নওজোয়ান যুবক বন্ধুসকল, পর্দার আড়ালে থাকা এই অঞ্চলৰ আমার শ্রদ্ধার সম্মানিতা মা বোনসকল, আল্লাহ রব্বুল আলামিনের ফজল ও করম হইছে যে এই এলাকাত আল্লাহ তাআলার গড় মসজিদরে কেন্দ্র করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের উপরে দ্বীনি এক মজলিস আল্লাহ পাকে কায়েম করার শক্তি তৌফিক দান করছেন। আর এই মজলিসের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত মায়া এবং মহব্বত করিয়া আমরা বিভিন্ন মা বাবার আওলাদরে বিভিন্ন ধরনের কাজ থেকে ফারিগ করাইয়া আল্লাহ পাকে দিনের নিসবতে আল্লাহ রসুলের কিছু কথা হল খোয়ার লাগিয়া আল্লাহ পাকে হুনার লাগিয়া আল্লাহ আমরা হইয়ার জন্য কবুল করছই। আল্লাহ পাকে আমরা আওয়ার গোয়ার তৌফিক দান করছই। যে আল্লাহ পাকে আমরা এত বড় নিয়ামত দিলাম আল্লাহ তাআলার রাজি খুশি করবার লাগিয়া আমরা অন্তরের স্থল থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করি একবার উচ্চ সুরে সারা হয় আলহামদুলিল্লাহ। ও এলাকার আমরা লাগান বহুত ভাই হল, মুরব্বী হল, বাড়িয়ে করে আসুন না নাই ভাই, আসুন না নাই তোরা মাতিবা। এরা আমরার মার পেটর ভাইয়া, সেনে আমরা সারার বাপর নাম হইল হজরতে আদম, আর আমরা সারার মার নাম হইল হজরতে হাওয়া। আমরা এক বাপ মার তাকিয়া দুনিয়াত আইছি, ও হিসাবে এরা আমরার মার পেটর ভাইয়াই। এর লাগি আমরা নবীজিও কইছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাইয়াই। ফোকা সুবহানাল্লাহ। তো মাইকর আওয়াজ গিয়া যতক্ষণ পৌঁছেন আমরা বহুত ভাইয়াই, এখনো বাড়ি এখনো রাস্তা জলসার কারণে কোনো বাজার হয়েছে নি আপনারা এলো এনে মানে বাজার নাই দেন যাক বহুত বাজার বাবা আপনারা এই এলাকা আছে নি বাজার? ও তো আছে, আমি আর যাক ইনো অনেক বাজার নাই, তো বাজারও আপনার বহুত ভাইয়াই। আমরা এমনি এলোমেলো করিয়া তারা আল্লাহর মূল্যবান সময়টারে নষ্ট করিলা। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মাইকর আওয়াজ গিয়ে আমরা যত বাপ ভাই আমার খানের মধ্যে গিয়া পৌঁছে আল্লাহ সারারে কম সময়ের ভিতরে এই দিনের মজলিস আনাইয়া হইবার তৌফিক কান দেও সারা হোক আল্লাহুম্মা আমিন। ভাই আরেকবার বড় করে হোক আল্লাহুম্মা আমিন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বাড়িয়ে করে আমার যে বাপ ভাই হল রাস্তাঘাটে আসল, আপনার লাগি আমি দিলর মহফিল বইয়া
দোয়া করছি আল্লাহর কাছে যদিন আপনারা খানোর মধ্যে দোয়ার আওয়াজ গিয়া পৌঁছিছে আর এর বাদেও যদি আপনি দিনের মহফিল আইতে পারলা না তে আপনার লাগান আর বদকিসমতওয়ালা আপনার লাগান আর আমরা সিলোটি কাছাড়ি ভাষায় মানছে আমার কপাল গুড়া ইলা কপাল গুড়া ছাড়া আর দুনিয়া তার আপনার লাগান আর কেউ নাই ভাই কারণ এই মহফিল দেখান এই মজলিস ইকান দেখার বেলা ছুটো এটা কিন্তু আরো কত সুন্দর সুন্দর পিন্টাল হল বানাইয়া খেলার আয়োজন করা হয়নি না হয় না পলিটিক্যালস কোনো ভাষণ দিবার লাগে স্টেজ সুন্দর করে বানানি হয়নি না হয় না ভাই কোন খেল প্রতিযোগিতা হইলে তো আরো সুন্দর করিয়া করা হয় তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখুজরা দুনিয়ার জমিনে যদি কোনো মাটির মধ্যে বইয়া কোনো সাটিও যদি থাকে না বস্তার কাটও যদি কোনো বইয়া আল্লাহ আল্লাহ রাসূলের কথা অকল খাওয়া হয় শোনা হয় এই মজলিস ইকান আল্লাহর কাছে ওলা দামি কইরা দুনিয়ার সারা মানুষ যদি জায়গা জমা হইয়া যদি দিনের কোনো আলোচনা হয় না তো এই মজলিস ইকান আল্লাহর কাছে কোনো দাবি নাই আর দিনের মজলিস যেন 2-3 জন হইয়া আলোচনা করেন ইকান আল্লাহর কাছে ওলা দামি আল্লাহর কাছে ইকান ওলা সম্মানী যে নবীরে দিয়ে আল্লাহ কইরাও নবী তুমি কইয়া দেও যে জায়গার মধ্যে যে জমিনের মধ্যে আমার বান্দা হলে বান্দি হলে একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববী আলোচনা যদি চলে আল্লাহর রাসূল তুমি কইয়া দাও এই মজলিসে কাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন হাফাতহুমুল মালায়েকা ও নবী তুমি কইয়া দাও এই মজলিসের সব মানুষের কোনাবে কোন করবার লাগিয়া আমি আসমান তাকিয়া রহমতের ফেরেশতা ওগুলোরে ফাটাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয় এই মজলিসের মানুষের হিফাজত করবার লাগিয়া রহমতের ফেরেশতায় বেষ্টন করিয়া রাখুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায় ওয়াগাসিয়াতুহুমুর রাহমা যে জায়গার মধ্যে দিনের আলোচনা হয় এই আলোচনা যে মজলিসের মধ্যে এই আলোচনার মধ্যে যারা ইয়া বই গেছে এরারে আল্লাহ তাআলা রহমতের তলে ঢাকিয়া রাখুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাসূল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যে জায়গার মধ্যে দিনের আলোচনা হয় নাজালাত আলাইহিমুস সাকিনাহ এই মজলিসে কাণ্ডে আল্লাহ শান্তি দিয়া ভরিয়া দেন সুবহানাল্লাহ তে আমরা শান্তিওয়ালা মজলিস আল্লাহ তাআলার রহমতওয়ালা মজলিস আল্লাহ তাআলার মাগফিরাতওয়ালা মজলিস আমরা আইয়া যারা বই গেছি ভাই আমরা রে আল্লাহ নিশ্চয় সুনজরে দেখছেন আর ওওয়ালা মাগফিরাতওয়ালা মজলিস লইয়া শান্তিওয়ালা মজলিস লইয়া ফিরিস্তাওয়ালা মজলিস লইয়া বাড়ির বাইন্তর লাগি দোয়া করলাম রাস্তাঘাটের বাইন্তর লাগি দোয়া করলাম ওলা মজলিসের দোয়া শোনার বাদে যে আইয়া বইতে পারলা না এর লাগান কপাল পোড়া পৃথিবী তুই মানি ভাই জোরে করে কই মানি ভাই গতিকে ভাই আয় কপাল পোড়া হইও না ভাই বদকিসমতওয়ালা হইও না যে যেন আসো বাইরে সামান্য সময় দিলা ইনশাআল্লাহ আল্লাহরে এই খালকি এলাকা মিতি মসজিদের সামনে ই ওয়াজ রইতো না আপনি যত ইউটিউব চ্যানেল আপনি ওয়াজ হনোকা আপনি যত বড় লিউল্লাহর ওয়াজ আপনি বুঝা হনোকা এই মজলিসও বইলে যে ফায়দা আপনি ফাইতা আছিল এই মজলিসও বইলে আপনি যে সওয়াব পাইতা আনলি এই সওয়াবটা গিয়া এই ফায়দাটা গিয়া আপনি বঞ্চিত হয়ে দিবা গতিকে আপনারা কাছে আরজ করিয়া মেহরবানি করিয়া ভাই মহফিল খান বড় সুন্দরে বানানি হয়েছে আপনারা বাড়ি খান সারন সারিয়া মেহরবানি করিয়া দিনের মহফিল আইন এই এলাকার আমার মামিস আছেন আমার মা বোনের বাতিদিন যারা আসো আপনার কাছে আরজ কর্ম যে আপনারা বাড়ির দুদিন বেটা মানুষটা হয় এরার হেকমত চালাও মেহনত চালাও এরার পিছনে এরারে চা খাওয়া করান দিয়া চা খাওয়াইয়া পান সুবারি এক টুকরা মুখো দেন আর এক টুকরা হাতও দিয়া নরম নরম বাসা দিয়া তারার পিঠ আতাইয়া দিয়া আপনারা ওয়াজর মহফিল ফাটাইয়া দেখুয়া ইতা নবীজি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে বেটিন তে কিতা করতা বেটাই তোরে তসকিল করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তো হটাই দিলা হোক সুবহানাল্লাহ ওলা আমার মা বইন করে হইয়ার আপনারা কিছু হিকমত চালায় কিছু মেহনত করন চা খাওয়া পান খাওয়াইয়া ফিটিত আতাইয়া নরমিন্দা হিসাবে বাসা মারো তো দমকি দিলে হাম হইতো না বলে মসজিদ আসলে বুঝবার দেখা নি হাম হইতে না বিলকুল না চা খাওয়া চা খাওয়াইয়া গোয়া তোমা বালা করিয়া মুখ দিন
আর ফিট হাতে দিয়া হয় রে আপনি কাম ওর কোন দিনের মহফিল আল্লাহ আল্লাহ আলোচনা চলে ইনশাআল্লাহ সামান্য সময় আপনি দেখা গিয়া সামান্য সময় বোকা ইনশাআল্লাহ এই আলোচনা বইলে আল্লাহ পাকে আপনার পিছনের গুনারে মাফ করব আল্লাহ তাআলা এই মজলিস হওয়ার লগে লগে মানুষের দিল কাণ্ডে আল্লাহ তাআলা নরম করিয়া দিলেইব অনেক সুন্দর ভাষা দিয়ে আপনারা আমার বাপ ভাই আপনারে দিনের মহফিল ফাটাইয়া দেখা আমরা আবার মা বোনের লাগে দোয়া করি যে মাই বোনিনতে মামিন সাসিনতে ইলা মেহনত করিয়া সাফান খাবাইয়া বাপ ভাই আপনারে বালা সুন্দর সুন্দর ভাষা দিয়া বুঝাইয়া দিনের মহফিল ফাটাইবা আমরা দোয়া করি ওগো আল্লাহ ইতা বেটিন তোরে মদিনার সাহাবিয়া নেক বেটিন তোল্লাহান বানাইয়া এই দুনিয়াত তাগিয়া মত দিও সারা হোক আল্লাহুম্মা আমিন আপনারা সামনে জেসিনো মাতিমু ইনশাআল্লাহ ও মাতকে চিন্তারে দিলর খানে আমলর নিয়তে হুনার চেষ্টা করবা হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরুল ভাই ওয়াজ নসিহতর কোনো অভাব হইছে না ভাই গরম হইয়া 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 আপনি ওয়াজ শুনতে পারবা আলিম ওলামা ওখলরাই ছাল অভাব আসেনি ভাই মসজিদর মেসাব রে মসজিদর মেসাব মসজিদে গেলেও আলিম ভাই লিতরা মাদ্রাসাত গেলেও আলিম ভাই লিতরা মেরে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ এর লাগি আলিম ওলামা হাবিজ চা বহল ওয়াজ নসিহতর অভাব ভাই ওখলাই ছাল নাই কিন্তু আমরা অভাব হইল গিয়া মানামানি সিবত নাই আমরা মাঝে অভাব হইল গিয়া আমরা আমল নাই এর লাগি আমরা যেও যতক্ষণ হইবা আমরা অসীম মানামানি সিবতে আমলের নিয়তে হরম হোকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি প্রায় ওয়াজও গেলে হর ওয়াজও গেলে ওখানে হই বলে আপনি আমি একদিন ছিলাম না এই দুনিয়াতে আর আমরা একদিন থাকতাম না ইনশাআল্লাহ আমরা তো যাবাও লাগবো কারণ আমরা আল্লাহ কইয়া দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যে দুনিয়ার জমিনে যত জানদার হল সবে মৃত্যুবরণ করা লাগবো আমরা মরা লাগবো ভাই আমরা নাম নিশান একদিন নাই যাব গিয়া আমরা সুরত শেষ হয়ে যাব গিয়া আমরা সব একদিন হপতি হওয়া লাগবো আখেরাতের প্রতি হইতে লাগবো ভাই লাগবো না লাগতো না ভাই তো এর লাগি আমরা আমিন তো আমরা মরমু একদিন মরার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানুষ যেদিন মরি যাইবা মরার লগে লগে এই মাইয়তর লগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইছেন কবর পর্যন্ত তিনটা বস্তু লগে যাইব খানাখানি করিও না বুঝতে না সোনার চাঁদ দখল বাদে বাড়ি গিয়া কইবা বলে পিয়াজ রসুন খাওয়া বেচারা বিলকুল হোসেন হারাম এর বেটা খালি তার বেটিরে খালি বিটনা দে ও তরহারি রান্দা জানোস না অধা জানোস না হতা জানোস বিটনা খাইতে খাইতে বেটি কই এখানে বিয়ান গাছ হয়ে গেছে একদিন বেটিকে দেখা 1000 বাহরে দিয়া মসজিদের আমির সাহেব হইল বলে আমির সাহেব আমার জামাইয়ের একটা বার্তা নেই রবা জমা তো নাইলে আমার ফিট সালে আর জানেন না বাবু চলে ও বাদে মেসাবে হিকমত লাগাই আমির সাহেবের তশকিল করাই আনিছো এবারটা তো আর তবলিগর মিজাজের মানুষও না গেছে গিয়ালে আমির সাহেব কইলে আজকে কিতা খাওয়া হইতো এটা হলো খসির মাংস খাওয়া হইতো ইয়ার তো ডাইলার আলু চাটনি খাইবার লাগিলা টেকা দি বেটা বলা বলা খারাপ বেটা হ্যাঁ মেসাবে কইলা মনে মনে আমির সাহেব কইলা এইগুলো খানি কম খাওয়া আর জীবনে হইতো না তবলিগ যা লইয়াই খসির মাংস এখন খসির মাংস বালা করে গুনা বানাইয়া এখন বাড়িতে না খায় খাসা পিঁয়াজ দিয়ে হজম হইবার লাগে এখন মসজিদের ভিতরে হলো খাসা পিঁয়াজ খাওয়া চলবো না জি চলবো না মাত্র না রে ও আমির সাহেব কইলা ভাই মাংস খাওয়ার কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদের ভিতরে এমনি পিঁয়াজ খাওয়াটা মকরু না খাওয়াটা বলা খাইতে পারে না ও হে বেটা তো হান শুনছে ইকান মকরু হারাম ওয়াজিব সুন্নতিটা কিছু বুঝছে না ও মেসারা না পড়ছেন যে ও বাদে জমা 3 দিন শেষ হয়ে গেছে বাদে গেছে বাড়ি আর বাদে বাড়ি গিয়ালে বেটিরে গিয়ালে বাক্কা তো এবালা বালা মাথার বেটি বলে মনে পাইছে জায়গা পাইলিছে বেটা কাম হয়ে গেছে পিটনা তাকে বাসি যাই গিয়া আর ও বাদে বলে কাম হয়েছে রে আমার সামাই মনে বাক্কা ভালো হয়ে গেছে আর বেটি তো বাড়ির বেটা নাই 3 দিন থেকে পিয়াজ রসুন উড়াই গেছে কইলো এর কাম হইছে আইজন আপনি তোরা কাগজল দইয়া আরাম কতরা সামান্য দোকান থেকে 2 গুটা পিয়াজ লইয়া একটা ডিম পাড়িছে ওগো আপনার বিরান করে দিলেন উঠিয়া বলে দূর বেটি পিয়াজ খাওয়া তো আর সাইরে মজবে হারাম ইচ্ছারানি বেটিও কইলো ভাই সমস্যা পড়ে গেছি আমি কতদিন পিয়াজ দি রান দিও বিট চালর দান বাঁচাইতে পারছি না এখন আনা পিয়াজে কোন গোদার বাড়ি দেন আমার হইব বেটি নুটিছে রাগ বলে মাটাইলাম বালার লাগি আমার আমির সাহেব দিলানি আর আমরা আমির সাহেবের কাছে বেটি কাছে গিয়া বলে আমির সাহেব পিয়াজ খাওয়া কি হারাম বলে না গো ভাই আমি তো হারাম হারাম কইছি না বলে কিতা বলে মকরুহ তো কইছি না কইছি পিয়াজ খাইলে কুল্লি করিয়া মসজিদ হামাইতা যাতে দুর্গন্ধ মুখ থাকলে ফিরিস্তা হলে তোরা খারাপ পায় এর লাগি মসজিদ খাবারটা নিষেধ বুধবার আনি বেটা যখন বুঝছে না বালা হরি আল্লাহ বাড়িতে গিয়া করা হারাম বাড়িতে গিয়া করা পিয়াজ বিলকুল হারাম রসুন বিলকুল হারাম তো মেরে ভাই ও বললা যদি সে ওয়াদো আইয়া
একজনে আরেকজনের লগে খালি খানি করো বাদল নকুটির মূল্যায় কিতা কইল কিন্তু বুঝছিও না বা কিতা এ বকিয়া গেছে গিয়া এর লাগে আমি অনুরোধ করবো আপনারা জেহেনটা আমার দিকে রাখবা আপনারা ওদের লড়া চড়া ইটা ওদের খানি ইটা করলে আপনি আস্তে কিছু বুঝতে পারতেন না এর লাগে সেও লড়িবাই না এক দিয়ানে ফিকিরে ইনশাআল্লাহ নসিহত বল শুনবা আমল করার চেষ্টা করবা আমি বারবার হয়ে আল্লাহ তাআলা আপনার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ভাই বল দোস্ত বল আর বুজুর্গ বল যে কোনো জায়গার থেকে আইয়া এক মানছে ইনোর হালাতের লগে মিলতে হইলে বাকা সময় লাগে এর লাগে আমি 2-3 বার আমার ওয়ার্ডও যাইতাম গিয়া কিন্তু আপনারা সুযোগ দিন না ফিরিয়ে আমি করে যাই ওরা 2-3 বার গেছে গিয়ে আর যাইতাম না এখন বুঝলে বুঝলি না বুঝলে নাই আমি আমার মেন মজুদ যে একবার শেষ করে নিলাম ইনশাআল্লাহ মরনা মনে আইয়া আসে তো আমি কথা চাইলাম ভালো জানো নি যে মানুষ মরার লগে লগে কবর পর্যন্ত কয় বস্তু যাইব না আসলে মানি মতো ওদের ফলে নম্বর আমি বুঝলাম বলে আমরা যাচ্ছি উঠাম আমল করতাম বলে আমল করলে কিতা হইব ও সিন বুঝাইবার লাগি মাত্র আইছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইল মানুষ মরার লগে লগে মানুষের এই মাইয়তর কবর পর্যন্ত তার লগে 3টা বস্তু যায় এই 3টা বস্তুর নাম বালা করিয়া মনে রাখিও আল্লাহ নবী ফরমাইছেন 1 নম্বর হইল তার আত্মীয় স্বজন 2 নম্বর হইল তার সম্পদ 3 নম্বর হইল গিয়া তার আমল ওখানে একবার হোক আমার লগে যে মানুষ মরার লগে লগে কবর পর্যন্ত কয়টা বস্তু যায় 3টা 1 নম্বর আত্মীয় স্বজন 2 নম্বর সম্পদ আর 3 নম্বর হইল আমল ও আল্লাহর নবী দিয়া ফরমাইছেন মাইয়ত যে সময় মরি যাইবা এই মাইয়তর লগে কবর পর্যন্ত 3টা যাইব গিয়া এই 3টা গিয়া কবর পর্যন্ত পৌঁছিব মাইয়তরে যে সময় মাটি দেওয়া হই যাইব শেষ হই যাইব গিয়া আল্লাহর নবী ফরমাইছেন 3টা গিয়া 2টা বাড়ি তুরিয়া যাইব গিয়া আর মাইয়তর লগে চিরদিন দেখির লাগি একটা থাকবো সুবহানাল্লাহ এখন 2টা কিতা 1 নম্বর হইল আল্লাহর নবী ফরমাইন আত্মীয় স্বজনে আপনারে মাটি দিয়া বাড়ি যাইবা গিয়া বাপ মরি গেলে ফুয়ার কত মায়া আব্বা জানর লগে মা মরি গেলে ফুয়ার কত মায়া মাইর লগে ঠিক না বেটি ও মাইর এর সময় মাটি দিলাই বাবার এর সময় মাটি দেওয়া হই যাইব যে সময় মোনাজাত করা হই যাইব লাই বাবারে তৈয়া জননের মাইরে জিন্দেগির লাগিয়া অন্ধকার খবরের মধ্যে তৈয়া আওলাদ হল যাইবা না যাইতা না মুসলমান যাইবেন না যাইতা না যত মায়ার বাপ হোক মাটি দেওয়ার লগে লগে আর বাবার লগে সম্পর্ক নাই মারে মাটি দেওয়ার লগে লগে শেষ মাইরে জিন্দেগির লাগিয়া কবরের মধ্যে তৈয়া আওলাদ হল লাই বাড়ির দিকে যাইবা হামসায়ার মানুষের লগে যত আপনার বালা সম্পর্ক আসলো এটা সম্পর্কর মায়ার মানুষের আপনার অন্ধকার খবর তৈয়া আই যাইবা ওর লাগি আল্লাহ নবী ফরমাইন যত মায়ার আত্মীয় স্বজন আপনার লগে যাইবা সারা আপনার 1 লাখ খবর তৈয়া আই যাইবা 2 নম্বর হইল এক মাইয়তরে কবরের মধ্যে দফন করতে সময় কুদাল লইয়া যাইনি না যাই না কুদাল দিয়া মাটি কুদা লাগে বাঁশ কাটিবার লাগিয়া দা লাগে আড়ি লাগে করার দিয়া মাইয়তরে বইয়া লইয়া যাওয়া লাগে যে সময় মাইয়তরে মাটি দেওয়া শেষ হয়ে যায় দা কুড়াল আড়ি ইটা লইয়া আবার হয় না হয় না ওই লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে সিন টুকটাক আপনার যেটা মাল সম্পত্তি মাইয়তর লগে কবর যায় অসিন আবার গুড়িয়া বাড়ি ফাইলায় আর মাইয়তর লগে যে বস্তুটা থাকে এই বস্তুটার নাম হইল আমল সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান মাল সম্পত্তি আমারে ছাড়িয়াই যাইবা আত্মীয় স্বজনেও ছাড়িয়াই যাইবা আমলে আপনারে আমারে ছাড়িয়া আইতো নাই এর লাগে আমি দুনিয়ার জমিনে থাকতে সময় আমি আমল করতাম এই আমল আমার আপনার আমার কবরের সঙ্গী বলি যাইব সুবহানাল্লাহ এর লাগে আমল আমরা করতাম ওকা ইনশাআল্লাহ ও আমার যুবক ভাই হল বন্ধু হল আমলের মধ্যে 2 জাত আমল আছে একটা আছে নেক আমল আর একটা আছে বদ আমল এখন নেক আমল আমরা করবার লাগি আল্লাহ আমরা দুনিয়াত পাঠাই না বদ আমল করবার লাগি আল্লাহ আমরা নিষেধ দিলা মুসলমান রব্বুল আলামিন ফরমান আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আপনার আমার মউত রে হায়াত জিন্দেগি রে আল্লাহ তাআলা বানাই আপনারে আমারে দিলা কিতার লাগিয়া লিয়াবলুয়াকুম ইমতিহানের পরীক্ষার লাগিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার তাকে কিতা ইমতিহান লইবা কিতা পরীক্ষা লইবা। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় যে আমি আল্লাহ তাআলা তোমার তান্ডে পাঠাইছে সে দুনিয়ার জমিন থেকে উত্তম আমল লইয়া আইবা সুবহানাল্লাহ। সে দুনিয়ার জমিন থেকে বালা আমল লইয়া কবরের মধ্যে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যে মানুষে নেক আমল লইয়া ভালো আমল লইয়া অন্ধকার কবরের মধ্যে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই নেক আমলের বান্দার কবর কান্দে বড় করিয়া প্রশস্ত করিয়া দিবা সুবহানাল্লাহ। এখানে কোনো তোর জায়গার অভাব হইত নাই, এখানে কোনো সংকীর্ণতা হইত নাই, এখানে কুশাদা থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় নেক বান্দার সময় কবরের মধ্যে রাখা হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাতের হাওয়ার দরজা কবরের লগে ফিটিং করাইয়া দেন সুবহানাল্লাহ। জান্নাতের হাওয়া বান্দার যে সময় কবরের মধ্যে রাখবো আল্লাহর বান্দা উঙ্কা নিয়ে যাইব, আল্লাহর বান্দা লগে লগে ঘুমো পড়ে যাইব। হাজার হাজার বছর যদি কিয়ামত বাকি থাকে কিয়ামতের আগ পর্যন্ত বান্দার একটা সেকেন্ডও ঘুম ভাঙিত না হোক সুবহানাল্লাহ। এক ঘুমে বান্দার কিয়ামত পর্যন্ত হয়ে যাইব আল্লাহর বান্দা একবারে টের পাইতো না সুবহানাল্লাহ। আর যে বান্দা দুনিয়া তাকিয়া রাইতে সময় আপনি বদ আমল লইয়া যাইবা, আপনি গুনাহ লইয়া যাইবা। আল্লাহর নবী নিয়ে ফরমাইছেন তোমার লাগিয়া কবরি কান ওলা সংকীর্ণ হইব, ওলা আপনার চিপা হইব। আল্লাহর নবী হাতের আঙ্গুল ফাঁক করেন, এক হাতের আঙ্গুলের ফাঁকে দিয়ে আরেক হাতের আঙ্গুল ঢোকাইন, আর ঢোকাই এখন দুই দিকটা গিয়া যে সময় কবরের মাটিয়ে চাপা দিব ডাই সাইডর ফাতিয়ারর হাড্ডি হমন বাউ সাইডর ফাতিয়ারর সিফে দিয়া হামাইব, বাউ সাইডর ফাতিয়ারর হাড্ডি ডাই সাইডর সিফে দিয়া হামাইব। মুসলমান কবরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইয়া দিবা। ফজাইলে আমল নামর কিতাব জাহান মসজিদের মিম্বর আছে মুসলমান। বদ আমল লইয়া সময় তুমি যাইবাই, নামাজ না পড়িয়া সময় কবর যাইবাই। এই বেনমাজির কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের শাপ দিবা, যেটা তোমার ফাউ থেকে বেরিয়া বেরিয়া মাথার মধ্যে সময় আপনার আঘাত করব। এক একবার আঘাতর লগে লগে 70 হাত তুমি চলে যাইবা মুসলমান। এমত অবস্থায় সাপের আল্লাহ জবান খুলিয়া দিবা, সাপে আপনার লগে মাতিব ও আল্লাহর গোলাম তুমি ফজরের নামাজ পড়িছ না, আমার অর্ডার দিছ জোহর পর্যন্ত তোমারে কষ্ট দিতাম। জোহরের নামাজ পড়িছ না আসর পর্যন্ত, আসরের নামাজ পড়ছ না মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ পড়ছ না তোমার এশা পর্যন্ত। ওলা আমার আযাব দেবার লাগি আল্লাহ কইছেন এশার নামাজ পড়িছ না ফজর পর্যন্ত সমস্ত তার আযাব চলবো। হুকা নাউযুবিল্লাহ। নমায় আমল অর্থাৎ ভালো আমল লইয়া কবর গেলে আমার শান্তি আছে না অশান্তি? আর বদ আমল লইয়া গেলে অশান্তি। তো আমরা রে আলিম উলামা আইয়া বদ আমলের শিক্ষা দিয়া যায় না নেক আমল করবার লাগে হয় সারা হোকা বদ আমল না নেক আমল? তো ইনশাআল্লাহ যাসিন উনবা ওসিন মানবা তো ভাই। যদি মানন আপনি দুনিয়ায় তো কামিয়াব হইবা, আখিরাতের জিন্দেগি কামিয়াব হইবা। আর যদি মেসাবর কথা উনিয়া বললাম এটা তোমার কথা উনিয়া মানতা ওলা ঠেকাত নি আমি, ওলা ঠেকাত নি আমি। তে ভাই আপনার দুনিয়ায় তো আপনি নাকাম হইল ভাই, মরার বাদেও আপনি নাকাম হইব। আমি নেক আমল করলে আমার কবর কিতে হইব? জান্নাতের এসি লাগানি হইব, আরামসে ঘুমাইব কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন উঠানি হইব, আল্লাহ তাআলা নামায় আমল ডাইনা তো দিবা, আল্লাহ সন্তুষ্টি হিসাবে আল্লাহ ফজল করমে মায়া করিয়া জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। আর দিন বদ আমল লইবা কবরের জিন্দেগি তো খাইলা খাইলা কষ্ট গেল, এর বাদে তার নামায় আমল ওজন করা হইব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।
খবর থাকে ওঠানির পরে কিয়ামতের দিন বান্দার নেক আমল বদ আমল দে মাফা হইব এক পাল্লার মধ্যে নেক আমল উঠানি হইব এক পাল্লার মধ্যে বদ আমল উঠানি হইব যার নেক আমলের পাল্লা ভারী হই যাইব গিয়া তার জায়গা জান্নাত হই যাইব আর যার নেক আমলের পাল্লা হালকা হই যাইব বদ আমলের পাল্লা ওজন হই যাইব গিয়া তার জায়গা হইল হাওয়া জাহান্নামের ঠিকানা নাউজুবিল্লাহ এল্লাগি বদ আমল করলে আমার কবরের জিন্দেগিও আমার কষ্ট করিয়া গুজরিব আর আখিরাতের জিন্দেগি সারা জিন্দেগি আমার কষ্ট করা লাগবো এল্লাগি আমার ভাইয়া হল দুনিয়ার জমিন আমরা বদ আমল ছাড়ি আমরা নেক আমল করতাম ইনশাআল্লাহ।